বলুন এবার। বৌঠান, আপনি তো আমাদের আশা ভরসা। আপনি যে নিজের শ্বশুরের নামে আমাদের কাছে এত নালিশ শুনবেন, আমাদের মতো গরিব মানুষের কথা বিশ্বাস করবেন, এটা আমরা ভাবতেই পারিনি। আপনি যে আমাদের মনে সাহস জুগিয়েছেন। দয়া করে এভাবে বলবেন না। আমি শুধু আমার কাজটুকু করছি মাত্র। কারোর বিপক্ষে যাওয়ার উদ্দেশ্য কিন্তু আমার নয়। যে ঠিক আমি তার পক্ষে, যে ভুল আমি তার বিপক্ষে। আর এসব আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি, মানে আপনাদের এই মাঠান। মাঠান একদম ঠিক লোককেই নিয়ে চেড়ে বসিয়েছেন, তাই না বলো? হ্যাঁ ঠিক ঠিক, একদম ঠিক। ধন্য আমরা। এবার যদি দয়া করে বলেন আমাদের সমস্যাটার কি হলো, মানে আমাদের শৌচালয়ের ব্যবস্থাটা, সেটার সমাধান জানলেই আমরা খুশি মনে বাড়ি চলে যাব। দাদা এখন হাসছে রে। হাঁড়ি কাঠে গলা দিতে এলে এইরকমই বোধহয় হয়। ওনাকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমিই ডেকেছি প্রধান মশাইকে, যাতে দুপক্ষের মুখোমুখি কথা হয়। কাল তো আপনারা ওনার নামে নালিশ করেছেন, সেই বিষয়ে নিশ্চয়ই ওনারও কিছু বলার থাকতে পারে। সে কথাই উনি আপনাদের সামনে পেশ করবেন। বাবা বলতে শুরু করলে সন্ধ্যা যেন কোনোভাবে বেশি উত্তেজিত না হয়। ব্যাপারটা তাড়াতাড়ি মিটে যাওয়াই ভালো। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি বলে ফেলো না, ঝামেলা মিটুক। আর আমাকেও বেরোতে হবে, আমার কাজ আছে। বলুন প্রধান মশাই। তবে হ্যাঁ, আপনাকেও একটু জানিয়ে রাখি, কাল এনারা আমাদের কাছে এসেছিলেন এই অভিযোগ নিয়ে যে ওনারা নাকি বারবার ওই অফিসে চিঠি জমা দিয়েছেন শৌচালয় বানানোর ব্যাপারে। তাও নাকি ওনাদের বাড়িতে শৌচালয় বানানোর কাজ শুরু হয়নি। এবার আপনি একটু ওনাদেরকে দয়া করে বলে দিন তো যে কেন শৌচালয় বানানোর কাজ শুরু হয়নি। ও হ্যাঁ, আর একটা প্রশ্নের উত্তর যদি দিয়ে দেন তো খুব ভালো হয়, যে কবে থেকে ঠিক শৌচালয় বানানোর কাজ শুরু হবে, একটু সবার সামনে বলে দিন দয়া করে। টাকা আসেনি, টয়লেট তৈরি হয়নি। টাকা যতদিন আসবে না, টয়লেট তৈরি হবে না। দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। কিন্তু টাকা তো এসেছে প্রধান মশাই। এত কিছুর পরে উনি একই কথা বলছেন। সকলের সামনে দাঁড়িয়ে এখনো এত জোর দিয়ে উনি বলছেন কথাগুলো, যা আগেও বলেছেন। প্রধান মশাই, আপনি কিন্তু সত্যি কথা বলছেন না। দয়া করে সত্যিটা বলুন, না হলে কিন্তু আমি সবাইকে বলে দেবো যে সত্যি সত্যি আপনার। চল চল সব করা, খুব বার বেড়েছো। দেখুন প্রধান মশাই, এরাই আপনাকে মেরেছিল। আরে আপনারা থামুন থামুন থামুন। আরে ও তো মাধব, ও তো এসেছিল না কালকে এই সভায়, অফিসে চিঠি জমা দিয়েছে তো। ও বৌঠান, এই যে আমাদের ছেলেপুলেকে ধরে আনা হয়েছে, কেন বৌঠান ওদের ধরে এনেছে কেন? বললাম তো কারণটা, ওরা প্রধান মশাইকে মেরেছে। ওরা প্রধান মশাইকে মারতে যাবে কেন? কেন মারতে যাবে সেটা তো ওরাই জানে, কিন্তু তদন্ত করে ওরাই ধরা পড়েছে। আমি তো শুধু এখানে নিয়ে এসেছি নিশ্চিত করার জন্য। প্রধান মশাই, আপনি একবার দেখে নিন তো এই ছেলেগুলোই আপনাকে মেরেছিল কিনা। আপনি শুধু একবার আইডেন্টিফাই করে দিন, তারপর আমি দেখে নিচ্ছি।
হ্যাঁ 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 অফিসার, এরাই আমাকে মেরেছে। এই ছেলেটাকে তো আমি ভালো করে চিনতে পারছি। ওরা খামোখা আপনাকে মারতে যাবে কেন? ওই এদেরই তো ছেলে পুলে, হয়তো ওই টয়লেট তৈরি হয়নি এই রাগে আমাকে মেরেছিল। অ্যারেস্ট করুন অফিসার, অ্যারেস্ট করুন। বৌঠান বিশ্বাস করুন, ও আমাদের ছেলেরা ওসব কিচ্ছু করেনি। মাঠান ওদের বাঁচান, ওরা কোনো দোষ করতে পারে না, ওরা খুব ভালো ছেলে। আপনাকে বলেছিলাম না প্রধান মশাই, আমি ঠিক খুঁজে বার করব। খুব ভালো কাজ করেছেন মাঠান, আপনার বর কিন্তু দারুণ চাল চাললেন। বুঝতে পারছি। বাবা রে বাবা, কি সর্বনেশে ছেলে পুলে এরা! শুধুমাত্র গ্রামে টয়লেটটা এখনো তৈরি হয়নি বলে গ্রামের প্রধানকে ধরে এভাবে মারধর করবে তোমরা? হ্যাঁ, ঢোকান এদের হাজতে ঢোকান। এত বড় সাহস আমার দাদার গায়ে হাত তোলে? হ্যাঁ, মোটেই না, ওরা মারেনি, ওরা মারতে পারে না, ওরা ভালো ছিল, ওরা মারে না। দাদা দেখো এদের সাহস দেখো, তোমার দয়াতে থাকে আর এদের ছেলে পেলে তোমাকে মারলো। কোথায় লজ্জা পাবে, তারা চোখ রাঙাচ্ছে তোমাকে। হ্যাঁ, তাই না তাই? অ্যারেস্ট করুন তো। একদম। খবরদার! খবরদার না। আরে আইন কানুন বলে তো একটা কোনো ব্যাপার আছে নাকি? একেতে এফআইআর হয়ে গেছে, তার উপর প্রধান মশাই যখন নিজেই আইডেন্টিফাই করে ফেলেছেন তখন ছাড়া তো আর যাবে না। আরে বাবা, অ্যাটেম্পট টু মার্ডার কেস, অ্যারেস্ট এদেরকে করতেই হবে, হাজতবাস এদের করতেই হবে, আর আমি সেটা করিয়েই ছাড়বো। না অফিসার, ওদের অ্যারেস্ট করবেন না। এই ছোট ছেলে, বাচ্চা ছেলেরা, মিষ্টি ছেলে, খুব ভালো ছেলে। এই এরা ছোট ছেলে অফিসার, এরা কি দাগি অপরাধী না? এই তো মাধব, আরে একে আমি এইটুকু বয়স থেকে চিনি। মাধব বাবা শোনা ছেলেটা, জানেন পড়াশোনায় কি ভালো, কত কষ্ট করে পড়াশুনো করেছে জানেন? কেন করেছে? বাবা মাকে সুখে রাখার জন্যে, বাবা মা দুঃখ যাতে দূর হয় তার জন্যে, তাই না রে বাবু? হ্যাঁ হ্যাঁ, এরা শুধু ভালো ছেলে। এরা এদের যদি আজকে এই থানা পুলিশ জেল এই সমস্ত হয়ে যায়, বুঝতে পারলি কিনা, তাহলে তো এই জীবনে চাকরি পাবে না। সেই কারণেই বলছি আর কি, যে এই যে আমাকে মেরেছে আমাকে সেও তো এই বাবা মাদের জন্য। বাবা মাদের টয়লেটের কষ্ট হচ্ছে বলে তো মেরেছে। বাবা মাকে যারা খুব ভালোবাসে না, হ্যাঁ রে বাবা বিশ্বাস কর, বাবা মাকে যারা ভালোবাসে, আমি তাদের বড্ড ভালোবাসি, না ভালোবেসে পারি না। অফিসার, আমি নিজের ওপর শত অত্যাচার সহ্য করতে পারি, কিন্তু এই যে বাবা মাগুলোর মুখের দিকে তাকিয়ে একটু দেখুন, আপনার কি মায়া হচ্ছে না? আহা, চোখগুলো জলে ভরে আছে। আহা, কোনো চিন্তা নেই, আমি তো আছি, ছেলে মেয়েদের জন্য কোনো ভাবনা নেই। আরে কি আশ্চর্য দেখো তো, আহা হা, বয়স অনেক হয়েছে, ছেলে মেয়েরাই এখন অন্ধের জ্যোষ্ঠী। চিন্তা নেই, ওদের কিচ্ছু হবে না, আমি কথা দিচ্ছি, ওদের কিচ্ছু হবে না, ওরা ভালো থাকবে। না অফিসার, এই মানুষগুলো এরা অসহায়, এদের দেখবার কেউ নেই, এদের পাশে আমি না দাঁড়ালে কে দাঁড়াবে? এরাই তো আমাকে গ্রাম প্রধান করেছে, এদের প্রতি আমার দায়িত্ব কর্তব্য কতটা থাকা উচিত আপনি বুঝুন। না, আমি এটা সহ্য করতে পারবো না। বাচ্চা ছিল, এদের আপনি অ্যারেস্ট করবেন না, দরকার হলে আমি ওই নালিশ তুলে নেব।